সকালবেলা একবার উঠে যাওয়ার পর আবার যদি ঘুমিয়ে পড়ি তাহলে সেই ঘুমটা সবথেকে বেশি গভীর হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। কেন বলছিলাম বেশি গভীর হয় ঘুম? রিক স্কুল গেছে অনেকটা সকালে। রিক স্কুল যাওয়ার পরই রিত উঠে গেছিল, কিছুতেই ঘুমোবে না। তখন প্রায় 6:20-25। এদিকে আমি কি করব, ওকে না ঘুম পাড়ালে আমি কোনো কাজ করতে পারবো না। তাই ওকে চেষ্টা করলাম ঘুম পাড়াবার। অনেকক্ষণ ধরে শুয়ে থেকে থেকে ওকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। এত গভীর ঘুমে ঘুমোচ্ছিলাম যে হঠাৎ করে একটা আওয়াজে, বাইরে একটা আওয়াজ হয়েছে, ধরপড়িয়ে উঠে বসেছি। দেখছি প্রায় 7:45 বাজছে। আলাম যা, আজকে সব কিছু কাজের দেরি হয়ে যাবে। তাই তাড়াতাড়ি রান্নাঘরে চলে এলাম, যতটা পারি কাজ এগিয়ে নিই। প্রথমেই আকাশের জন্য চা করলাম। আজ মঙ্গলবার দিনও আমাদের বাড়িতে নিরামিষ হয়, তো ওই জন্য আকাশ প্রথমে সকালে উঠে পুজোটা সেরে নিয়েছিল। পুজোটা করে নেওয়ার পর বললো আমাকে চায়ের সাথে ব্রেকফাস্টটাও দিয়ে দিও। তো রিককে টিফিনে দিয়েছিলাম পরোটা আর আলুর চচ্চড়ি। তো আলুর চচ্চড়ি অনেকটাই করে রেখেছিলাম যে সকালের ব্রেকফাস্টে আরও যদি কেউ খায় তাহলে তাকেও দেব। এদিকে আমার শরীরটাও ভালো যাচ্ছে না। আমি ঠিক করলাম আমি রুটি পরোটা কিচ্ছু খাবো না, আমি বরঞ্চ একটু মুড়ি খাবো। ওই জন্য আকাশকে 2টো পরোটা করে দিলাম। বললাম চা দিয়ে খাবে না, একটু তরকারি নেবে? বললাম হ্যাঁ তরকারি দাও। ওকে দিয়ে দিচ্ছি, ওরই বানাচ্ছি। মাকে জিজ্ঞেস করলাম, মা বললো না আমাকে ওটস বানিয়ে দিস, আমি পরোটা মুড়ি কোনোটাই খাবো না। ওই জন্য সবাইকে জিজ্ঞেস করে আর আটা মাখিনি। কাল রাতে 4টে মতো লই ছিল রুটি করার পর, তো সেটা দিয়েই বাবাইকে রিককে, আমি বাবাই বলি, তোমরা রিকই বলো। তো রিককে টিফিনে দিয়েছিলাম 2টো পরোটা করে আলু চচ্চড়ির সাথে, আর আকাশকে 2টো করে দিলাম। এখন আর আটা মাখার দরকার পড়লো না। আর এখানে আকাশকে দিয়ে দিচ্ছি। আর তারপর মাকে বললাম তাহলে ওটসটা বানিয়ে দিই। মা বললো তুই সকাল থেকে কিছু খাসনি, তুই বরঞ্চ একটু মুড়ি নিয়ে খেয়ে নে। আর ফ্রিজে না অনেকটা ছানা পড়ে আছে, বেশ কয়েকদিন ধরে দুধ জমেই যাচ্ছিল অল্প 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 করে। তো কালকে রাতে আমি ছানা করে রেখেছিলাম, ওই জন্য ফ্রিজে অনেকটা ছানা আছে। তো আমাকে মা বললো তুই অল্প নিয়ে নে, আমি না হয় সন্ধ্যাবেলায় খাবো। তো সেই জন্য আমি মুড়ি তরকারি আর তার সাথে একটু ছানা খেয়ে নিচ্ছি। আর সবার আগে রিতকে খাইয়ে দিয়েছি চিড়ে কলা দুধ। ও দেখো পেছন দিকে দেখতে পাবে খেলে বেড়াচ্ছে, এধার থেকে ওধার ওধার থেকে এধার। একবার ঘুম ভেঙে গেলে আর ওকে বসিয়ে রাখা সম্ভব নয়। এরপর মায়ের খাবারটা বানিয়ে নিলাম, মাকে দিয়ে দেবো। বাবা পুজো করছে, বাবার খাবারও বাবার জন্য ওটসই বানিয়েছি। বাবা ওটসই খায়, মা মাঝে মাঝে চেঞ্জ করে। আর এদিকে মুগ ডালের প্যাকেটটা পড়েই ছিল, আজকে দুপুরে মুগ ডাল করবো নারকেল দিয়ে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ব্লগে দেখা হবে। টাটা।